আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। শেষ হলো দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ। ভোট পড়েছে ৩০% ওপরে, জানালেন সিইসি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই পণ্যের বাজার মূল্য নির্ধারণ করা হবে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। রাজধানীর বিকর্নিসা নুন স্কুলের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে হাইকোর্টের রায়। দুর্নীতি অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, এই খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে জমির পরিমাণ কমতে থাকায় কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দেন তিনি। গত ১৫ বছরে কৃষিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে উৎপাদন আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারের কথা বলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বাড়াতে গতকাল দুদিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩০% ওপরে ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি জানান, প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের কারণে ভোটার উপস্থিতি কমেছে। বড় ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ভোট হয়েছে বলেও দাবি করেন সিইসি। তরিক ইসলামের রিপোর্ট। ইসি কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপির নির্বাচনের প্রত্যাহারের কারণেই কমেছে ভোটার উপস্থিতি। তুলে ধরেন রাজনৈতিক সংকটের কথা। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। বিশ্লেষণ দেখেন, নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। বড় ধরনের সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলেও জানান সিইসি। নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯শে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির অপপ্রচারের পরেও ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে অনুষ্ঠিত হল দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো ধরনের সংঘাত ছাড়াই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি তার। ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে, সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট, এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তাদের প্রভাব
প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমারেখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন নিয়ে অপপ্রচার চালিয়েছে দাবি করে তিনি বলেন ৩০ ভাগেরও বেশি ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। টিএবির অপপ্রচার আছে, আরো কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দুর্নীতির অভিযোগ ভিসা নীতি প্রয়োগের অংশ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে। ভোটের নামে ক্ষমতা দখলের লড়াইয়ে আওয়ামী লীগ নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। মইনুল আহসানের রিপোর্ট। জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও একদলীয় বাকশালী রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। তার দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছে, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেই ভোটে কিন্তু মানুষ আসছে না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থন খুঁজে পাবে না। দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিদেশের টাকা পাচার এর জন্য দায়ী। এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ, এটা দিয়ে আমরা আমদানি করি, সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে। স্বীকার করতে চায় না। IMF এর হিসেবে তো আরো খারাপ অবস্থা। রামধন অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে দেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন, অন্য কোনো দেশ এসে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না। এর জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে দাবি আদায় করতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির আন্দোলনের ক্ষমতা নেই বলে রিকশা চালকদের আন্দোলনে তারা ঢুকে পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতির অধীনে নয়, অন্য আইনের অধীনে আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিএনপি তো এখন পরজীবী হয়ে গেছে, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। রিকশাওয়ালা ভাইরা আন্দোলন করছে, ওখানে ঢুকে পড়ছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থির করে ফায়দা লুটতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই সরকার পণ্যের বাজার মূল্য নির্ধারণ করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। সারা দেশে পেঁয়াজের বাম্পার ফলনের খবর জানিয়েছে কৃষি অধিদপ্তর, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। আদা 220 থেকে 230 টাকা কেজি, রসুন 240। আলুর ফলন ভালো, বাজারে সরবরাহ পর্যাপ্ত, তারপরও 60 টাকার কমে পাওয়া যাচ্ছে না বাজারে। পটল, করল্লা, পেঁপে সহ কোনো সবজি নেই 80 টাকার নিচে। নিয়ন্ত্রণহীন ডিম, মুরগি, মাছ মাংসের বাজার। তাই ভোক্তার অস্বস্তির কারণ এখন নিত্যপণ্যের বাজার। স্বস্তিটা তো আপেক্ষিক ব্যাপার, আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তার আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল। আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কারণে কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার মনিটরিংয়ে কঠোর নির্দেশ দেন। এ বিষয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বৃদ্ধিতে বাজারে নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে ভোজ্য তেলের দাম পরিবর্তন করা হবে না। আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতি এবং অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে বলে রায় দিয়েছে উচ্চ আদালত। শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে পারবে ভিকারুননিসা নূন কর্তৃপক্ষ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু 2 শিক্ষার্থীর অভিভাবক গত 14 জানুয়ারি হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে 23 জানুয়ারি রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। স্কুল কর্তৃপক্ষ 169 জনের ভর্তি বাতিল করার পর গত 6 মার্চ অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবক। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী রুল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। রুলটাকে অ্যাবসলিউট করেছে, মানে হচ্ছে কি যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে এলিজিবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত। রায়ে আদালত বলেন, 169 শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে অভিভাবকরাও তার দায় এড়াতে পারেন না। গার্ডিয়ানরা আজকে তাদের দায় এড়াতে পারেন না, যাদের অসাবধানতার কারণে আজকে তাদের বাচ্চারাই ভুক্তভোগী হলো। আদালতে দেয়া মাউসির রিপোর্ট অনুযায়ী 2017 সালের 1 জানুয়ারির আগে জন্ম নেওয়া শিক্ষার্থীদের প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত। ভর্তি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 2015 সালে জন্ম নেওয়া 10 জন ও 2016 সালে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা 159 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও এখনো অনেক ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা পুলিশের হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ইউনিয়নের। ফলে শুধু মৌখিক ঘোষণাই নয়, অবিলম্বে নীতিমালা প্রণয়ন, রুট পারমিট ও লাইসেন্স দিয়ে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বাস্তবায়ন করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এসব যানবাহন রাজধানীর প্রধান সব সড়কে চলার অনুমতি দেয়া উচিত নয় বলে মত বিশ্লেষকদের। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশনার পরও জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ রিক্সা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের।
দিনভর চলে গান, স্লোগান, আসে পুলিশি বাধাও। এ সময় ব্যাটারি চালিত রিকশার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি চেয়ে সংগঠনটির নেতারা জানান, দাবি না মানা হলে আন্দোলন চলবেই। কিস্তিতে টাকা লয়া এই টাকা পরিশোধ করে আমাকে ফেটে ভাত জোটে না, আজকে আমরা ভাত লাগে বলতে রাস্তায় নামছি। আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের রায় দিয়েছে, আমাদের উপরে দয়া দেখাইছে, আমাদের উপরে আরেকটু দয়া দেখাক, আমাদের বৈধতাটা দেখ। কোন কোন বাইশটি সড়ক আমাদের গাড়ি চলতে পারবে, কোন কোন সড়কে চলতে পারবে না, এটা আমাদের একটা প্রশ্ন, এটা থেকেই গেল। যে রাস্তাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে ওই রাস্তাতে যেন পুলিশ আমাদেরকে হয়রানি না করে। এদিকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র অভিযোগ করেই রাতারাতি এর সমাধান আশা করাটাও বোকামি বলে মনে করছেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। আমাদের যে এখন ব্যাটারি চালিত যে রিক্সাগুলি আছে, যেহেতু স্থানীয়ভাবে এগুলো তৈরি করা, সেখানে কাঠামোগত কিছু দুর্বলতা আছে। তো সায়েন্টিফিকভাবে আমি যেভাবে দেখবো যে আসলে সুযোগ আছে এই ধরনের যানবাহনের কিছু মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন যদি করা হয়, যানবাহনগুলি তো অনেকটাই নিরাপদ করা সম্ভব। তবে দ্রুত বিধিমালা তৈরি করে ব্যাটারি চালিত রিকশা চালকদের যথাযথ প্রশিক্ষণ ও নিয়মের মধ্যে আনা উচিত বলে মনে করছেন সচেতন মহল। গত 10 বছরে ব্যাটারি চালিত রিকশা এবং এর সরঞ্জাম নিয়ে আসে নানা ধরনের সিদ্ধান্ত। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কেমন যেন আশা বেড়ে গেছে এই ব্যাটারি চালিত রিকশা চালক শ্রমিকদের। তবে বিশ্লেষকরা বলছেন, আধুনিক এই ঢাকায় একেবারেই বেমানান পায়ে চালিত এসব রিকশা। এর জন্য হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত হওয়া উচিত আধুনিক বিজ্ঞান ভিত্তিক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মানুষ যাতে কম খরচে ও হয়রানি ছাড়া সহজে ইতালিতে যেতে পারে, সেজন্য দুদেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকাস্থ ইতালি রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী জানান, দ্রুত ভিসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালি দূতাবাস। তিনি আরো বলেন, যাদের বৈধ কাগজপত্র আছে তারা যাতে 31শে মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমবাজার বন্ধের সময়সীমা বাড়াতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান শফিকুর রহমান চৌধুরী। পার্টেক্স খেলার খবর। সিরিজের প্রথম টি-20 ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। হিউস্টনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 34 রানে লিটন দাসের উইকেট হারায় লাল সবুজের দল। জশদীপ সিং এর বলে সাজঘরে ফেরার আগে 15 বলে 14 রান করেন লিটন। স্টিভ টেলরের শিকারে পরিণত হওয়ার আগে 13 বলে 20 রান করেন সৌম্য সরকার। 3 রানে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন টেলর। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে টাইগারদের ইনিংস পুনর্নির্মাণে নামেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 144 রান। মুস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ LPL এ খেলবেন আরেক পেসার তাসকিন আহমেদ। ভিত্তি মূল্য $50,000 তাসকিনকে আজ দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে গতকাল মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ডাম্বল থান্ডার্স। তাসকিন দল পেলেও LPL এর ড্রাফটে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয় ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দল পাননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। শেষ হলো দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ। ভোট পড়েছে 30% ওপরে, জানালেন সিইসি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে পণ্যের বাজার মূল্য নির্ধারণ করা হবে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। রাজধানীর বিকর্ণিসানুন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে হাইকোর্টের রায়। দুর্নীতি অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATNBangla News। ধন্যবাদ সবাইকে।